নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি ঝিঙে আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ, এবার দিয়ে দেব 1 চিমটি মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব একদম অল্প একটুখানি সর্ষের তেল। এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়ে, সর্ষের তেল দিলে কিন্তু খুব সুন্দরভাবে মাছটা মাখানো যায়। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে আমি সবজিগুলো কেটে নেব। তো একটু রেখে দিলাম, মাছগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার ঝিঙে একটা আলু পটল, এবার আমি ঠিক এইরকম ভাবে পটল আলু আর ঝিঙেগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প একটুখানি আদা আর কাঁচা লঙ্কা। তো এখানে দিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, তাই এখানে সর্ষের তেল দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, নয়তো জোর আঁচে ভাজলে মাছগুলো পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাও রয়ে যাবে। তো আপনাদের বলি, বেশ কিছুদিন শরীরটা এত পরিমাণ খারাপ ছিল যে আপনাদের ভিডিও দিয়ে উঠতে পারিনি। নিজেরও খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, এতটাই ঠান্ডা লেগেছে যে একদমই পারিনি। যেহেতু আপনাদের সঙ্গে অনেকদিন কথা হয়নি, তাই আজকে আমি রেসিপিটি আবার শেয়ার করছি। মাছটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম একটা পাত্রে। বাকি মাছটাও ঠিক একই রকম ভাবে আমি ভেজে নেব। আর মাছ কিন্তু একদম কড়কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছের কোনো টেস্ট থাকে না। লো টু মিডিয়ামে দিয়ে মাছটা খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। দেখুন, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, তাই খুব সুন্দর একটা কালার এসেছে। এবার মাছটা উঠিয়ে নিলাম। আমি কিন্তু আর তেল দেব না, এই তেলেই আমি রান্না করে নেব। আর গরমের সময় কিন্তু এই হালকা পাতলা ঝোল খাওয়াটাই সকলের জন্য খুব ভালো। পটলগুলো দিয়ে দিলাম, পটলটা আমি এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পটলটার মধ্যে এবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে অল্প একটু করে নুন হলুদ দিয়ে দেবো। পটলের মধ্যে দিয়ে দিলাম ওই হাফ চামচেও কম নুন, আর একদম 1 চিমটে জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম হলুদ। এবার পটলটাকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পটলটা কাঁচা থাকলে কিন্তু ঝোলের মধ্যে গন্ধ বেরোবে, তাই পটলটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে পটলের মধ্যে আর কোনো কাঁচা গন্ধই থাকবে না। বেশ উল্টে পাল্টে পটলটাকে আমি ভেজে নেব। পটলটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, নিয়ে নিলাম। আর এবার দিয়ে দিলাম ফোড়নের জন্য একটুখানি কালো জিরে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সাদা জিরেও ব্যবহার করতে পারেন, তবে এই পাতলা ঝোলে কিন্তু কালো জিরে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম আমি আলুটাকে কিন্তু প্রথমেই কিছুক্ষণ আমি একটু লাল লাল করে ভেজে নেব সময় নিয়ে। আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেটাও দিয়ে দিলাম। এবার ঝিঙেটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ঠিক এইরকম ভাবে কষাতে কষাতে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। আর সবজিগুলো তো এমনিতেই খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এখানে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, সেটা আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে যে আদাটা আমি নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা থেকে আমি 2টো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি। তারপরে আদা কাঁচা লঙ্কার তো বেটে নিয়ে আমি এটা মশলাটা দিয়ে দিলাম। এবার আদার গন্ধটা যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, একদম তেলটা ছেড়ে এসেছে, মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিয়েছি পটল, আর মশলাটা আমি মাঝে দিয়ে দিয়েছিলাম। একটু অসুবিধার জন্য মশলাটা আপনাদের দেখানো হয়নি। যে 1 চামচ জিরে, হলুদ আর নুনটা আমি জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়েও আমি কষে নিয়েছি। তো সেটা আপনাদের দেখানো হয়নি। আমি আদার গন্ধটা যাওয়ার পর আমি সেই মশলাটা দিয়ে কষে নিয়েছিলাম। তো মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিয়েছি। আপনারা যদি এর থেকেও একটু পাতলা ঝোল করতে চান, তাহলে আবার জলটাও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটুখানি চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হয়, তাই পরিমাণ মতো চিনি দিয়েছি। দেখুন, আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর মাছটা দিয়ে আরো 5 মিনিট ফোটালে কিন্তু একদম সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো এবার ঝোলটা একদম ফুটে গেছে, এবার মাছগুলোকেও আমি দিয়ে দেব।
আর মাছগুলোকে দিয়েও কিন্তু আমি বেশ 4 থেকে 5 মিনিট আমি ভালো করে এপিট ওপিট মাছটাকেও ফুটিয়ে নেব। এবার ভালো করে এই সময় কিন্তু আপনারা নুনটা চেক করে নিতে পারেন, কারণ নুনটা কম বেশি হতে পারে। এবার যে 6টা আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম তার মধ্যে 2টো লঙ্কা আমি পেস্ট করে দিয়েছিলাম আদার সাথে, আর আমি এখানে 4টে লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়ামে। 2 মিনিট মতো ফুটে গেছে। এবার মাছগুলো একটুখানি এপিট ওপিট করে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলেই খুব সুন্দরভাবে এপিট ওপিট মাছটা খুব সুন্দরভাবে ঝোলটাও ঢুকে যাবে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই পটল ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লেগেছে। এবার ফুটে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধও করে দিয়েছিলাম আর একদম রেডি হয়ে গেছে। আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। এবার চলুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনও করে নেব। এখানে গরম গরম ভাত আর তার সাথে এবার দিয়ে দেব পাতলা কাতলা মাছের ঝোল। অসম্ভব ভালো লাগে এটা খেতে, আর গরমে সকলেরই এইরকম ভাবে হালকা পাতলা মানে ঝোল বা তরকারি খাওয়াটা ভীষণ শরীরের জন্য ভালো। তো আমার ভিডিওটি যারা দেখছেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ প্লিজ তারা আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো চলুন এখানে একদম গরম গরম ভাতের সঙ্গে এখানে পটল ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল সেটাও পরিবেশন করে দিয়েছি। তো আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।